আসসালামু আলাইকুম। আমি আসলে ভিডিওটা আরও অনেক আগে করার কথা ছিল। অনেক আগে থেকে প্ল্যান ছিল যে রিডিং নিয়ে ভিডিও মেক করব। আমাদেরকে আসলে আমাদের শুভাকাঙ্ক্ষীরা সবসময় বলে যে ভিডিও মেক করার জন্য কিছু বিষয় নিয়ে। তো ওভারঅল আসলে ক্লাস শেষ হয় আমাদের রাত নয়টায় ক্লাস শেষ হওয়ার পর আবার যে আসলে ভিডিও মেক করব ওই এনার্জি এবং সময় দুটোই একসাথে কাজ করে না। বাট চেষ্টা করবো আজকে হালকা করে একটা স্লাইটলি একটা এটা নিয়ে কনসেপ্ট দেওয়ার জন্য। ওকে, প্রথমে আমাদের লেখাটা আছে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বিয়ার্স। কেন আমরা পোলার বিয়ারদেরকে রক্ষা করব? কেন পোলার বিয়ার মানে হচ্ছে মেরু অঞ্চলের ভালুককে আমাদের রক্ষা করা কেন দরকার? ওকে, সো আমরা পেসেস তো পড়বো না, অ্যাট দ্য ফার্স্ট আমরা কোয়েশ্চেনের দিকে যাব। ওকে, আমরা কোয়েশ্চেনের দিকে দেখা যাচ্ছে ওরা আমাদেরকে ট্রু ফলস নট গিভেন দিয়ে ইনভাইট করছে। অফকোর্স খুবই হালকা টাইপের খাবার, আপনি খুব ইজিলি এগুলোকে আসলে ক্যাচ করতে পারেন এবং আপনার জন্য এটা অবশ্যই একটা ব্লেজিং, আপনাকে আশীর্বাদ দেওয়ার জন্য এর আসছে। ওকে, প্রথম প্রশ্নটা কি লিখছি? ওকে, যারা ট্রু ট্রু বিষয়টা হচ্ছে কি পেসেস এবং প্রশ্ন সেম কথা বলছে, তাহলে ট্রু। ফলস হচ্ছে কোনটা? পেসেসে বলছে এক কথা আর প্রশ্ন বলছে আরেকটা কথা, বিপরীত কথা, কন্ট্রাডিকশন কথা বলছে, তাহলে হচ্ছে ফলস। আর নট গিভেন হচ্ছে কোনটা? আপনার পেসেসে একটা কথা বলছে কিন্তু প্রশ্নে প্রশ্নে একটা কথা বলছে কিন্তু সেম কথাটা পেসেজের কোথাও নেই, অথবা প্রশ্নের যে কথাটা বলছে তার অর্ধেক কথা পেসেজের সাথে মিল আছে, বাকি অর্ধেক কথা ওরা বলে নাই। সো এটা নট গিভেন। ওকে, আমরা একটু প্রশ্নটা পড়ি। পোলার বিয়ার সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেমস। পোলার বিয়াররা সাফার ফ্রম ভুগে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা ভুগে ডিউ টু দ্য বিল্ড আপ অফ ফ্যাট। তাদের মধ্যে গড়ে উঠেছে চর্বি। কোথায় চর্বিটা গড়ে উঠেছে? আন্ডার, নিচে। কিসের নিচে? দেয়ার স্কিন, চামড়ার নিচে তাদের মধ্যে চর্বি গড়ে উঠেছে। এটার জন্য তারা বিভিন্ন সমস্যায় ভুগতেছে। কারা ভুগতেছে? পোলার বিয়াররা ভুগতেছে। ওকে, সো আমাদের ইনকনভিনিয়েন্সের জন্য আন্তরিকভাবে দুঃখিত। ওকে, এখানে বলা হচ্ছে পোলার বিয়ার্স আর বিং ইনক্রিজিংলি থ্রেটেন বাই দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। ও মাই গুডনেস, বড় একটা হুমকি দিয়ে দিল যে ওকে, এরপর আমরা বলতেছি কি বাট দে আর ডিসঅ্যাপিয়ারেন্স কোড হ্যাভ ফার রিচিং কনসিকুয়েন্স। কিন্তু তারা যদি হারিয়ে যায় আমাদের জন্য একটা অশনি সংকেত নিয়ে আসতেছে। ফার রিচিং, সুদূর প্রসারী, কনসিকুয়েন্স, পরিণতিটা খারাপ হবে। দে আর ইউনিকলি অ্যাডাপ্টেড। কেন? কারণটা হচ্ছে কি they are uniquely adapted to the extreme condition of the Arctic cycle. আর্কটিক সাইকেলের মধ্যে এরা করুণ পরিস্থিতিতেও এরা তাল মিলাতে পারে, অ্যাডাপ্টেড, তাল মিলাতে পারে। ওকে, এরপর আমরা আমাদের প্রশ্নের সাথে মিল পাচ্ছি না এখনো পর্যন্ত। কেন? ওয়ার টেম্পারেচার ক্যান রিচ 40°C মাইনাস, এখানে কিন্তু মাইনাস দেওয়া আছে, অর্থাৎ ওরা -40°C তাপমাত্রাতেও অ্যাডাপ্টেড হতে পারে কীভাবে? ইউনিকলি। ওকে, ওয়ান রিজন, এখন ব্যাখ্যা করতেছে ওয়ান রিজন ফর দিস, এটার একটাই কারণ ইজ দ্যাট দে হ্যাভ আপ টু 11 সেন্টিমিটার্স অফ ফ্যাট। এই যে কথা আসছে চর্বি, তাহলে আমাদের প্রশ্ন ওদিকে চর্বির কথা বলছে, এখানে চর্বি মিলতেছে। তাহলে এখন এখানে বলছে ওদের 11 সেন্টিমিটার যেই চর্বিটা আছে আন্ডারনিথ দেয়ার স্কিন, আন্ডারনিথ হচ্ছে নিচে, দেয়ার স্কিন চর্বি, চামড়ার নিচে যে চর্বিটাই আছে এই চর্বিটার যার কারণে তারা -40°C তাপমাত্রায় সাথে অ্যাডাপ্টেড করতে পারে, তাল মেলাতে পারে। আচ্ছা, এই জায়গায় বলছে এদের কাছে এই 11 সেন্টিমিটারের চর্বিটাই হচ্ছে এদের জন্য আশীর্বাদ, আর এদিকে বলছে এটা তাদেরকে, এই চর্বিটাই তাদের জন্য সাফার ফ্রম ভেরিয়াস হেলথ প্রবলেম, তাদের শারীরিক সমস্যার সৃষ্টি করে। সো এটার সাথে কি এই তত্ত্বটা কি সেম? অফকোর্স নট। যেহেতু অফকোর্স নট, তাহলে এটা হচ্ছে ফলস।